আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একদম মুচমুচে নিমকি। তা আজ আমি নিমকি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুর্দান্ত খেতে হয়েছিল। তো চলে এলাম আজ আবার নতুন রেসিপির সাথে। আশা করি সকলেই খুব ভালো আছেন আমার বন্ধুরা। তো সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো প্রথমে 1 কেজি ময়দা আমি নিয়েছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। এবার সামান্য হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি, আর দেব জোয়ান, এটাও হাফ চামচ পরিমাণে দিয়েছি, আর দেব কালো জিরে আর রিফাইন্ড অয়েল। কালো জিরে জোয়ান দুটো একসাথেই দিলাম। এটা খেলে জোয়ান গ্যাস নাশক আর কালো জিরের একটা সুন্দর গন্ধ আসে। এবার শুকনো ভালো করে মাখিয়ে নেব, মানে ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে, তবেই নিমকিগুলো খুব ভালো হবে। আমি কিন্তু এখানে কোনো সোডার ব্যবহার করিনি, করবও না। এবার খুব ভালো করে মেখে একটু দলা পাকানো মতো হয়েছে, মানে মুঠো বেঁধে যাচ্ছে, তারপরেই অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা রুটির মতো ডো, কিন্তু রুটির থেকে একটু শক্ত হলে ভালো হয়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো করে, আবার একটু খুব সুন্দর করে মাখিয়ে নেব। যত ভালো মাখানো হবে তত সুন্দর নিমকি তৈরি হবে। এবার এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার ভালো করে গোল করে নেব। যেহেতু খুব ভালো করে মাখানো, ওই জন্য হাত দিয়েই এটাকে আমি গোল করে নিয়েছি। এবার আমি একটা চাটকি বেলন নিয়ে একটু ময়দা নিয়েছি, সামান্য, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম পাতলা রুটির মতো বেলে নেব। রুটির মতো বেলে ফিরে আসি। দেখুন বেলে নিয়েছি। এবার আমার কাছে একটা কাটার ছিল ডিজাইনওয়ালা, সেটা দিয়ে আমি কাট করে নিচ্ছি। তো কাটিংটা একবার দেখে নিলে নিশ্চয়ই বুঝতে পারবেন কিভাবে আমি কাট করেছি। 3 কোণা বানানো কিন্তু খুবই সহজ, একটু বুদ্ধি খাটিয়ে করলেই হবে। অনেকেই তো বরফি শেপের দেন বা চৌকো শেপ, আমি দেখুন 3 কোণা শেপের বানিয়েছি। আর ঠিক এইভাবে আপনাদের কাছে এটা যদি না থাকে, চাকু দিয়ে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে দেখুন আমি করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই যে তুলে নিয়েছি, ডিজাইনটা যদিও খুব বেশি দেখা যাচ্ছে না, তবুও ওটা দিয়ে একটু করলাম। এবার আমি চাকু দিয়েও করে দেখাচ্ছি। এইভাবে দাগ কেটে যে কোনো শেপে, যে কোনো সাইজের আপনারা করে নিতে পারেন। এটা একটু ক্লোজ আপই দেখাচ্ছি, ওই কারণেই একটু বড় বড় লাগছে। কাটিংটা খুবই সহজ, আমি ওই জন্য দুবার দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। এই মাঝখান থেকে একটা দিয়ে দিলেই এই দেখুন ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। প্রথমগুলো তো একটা প্লেটে তুলেই রেখেছিলাম, তেল আগে থেকে বসিয়ে রেখেছিলাম। একটা দিয়ে দেখলাম তেল গরম হয়ে গেছে। এবার প্রথমেই যে তুলে রেখেছিলাম একটা প্লেটে, সেগুলো পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তেলে দেওয়া মাত্রই কিন্তু একটার সাথে একটা লেগে নেই, পুরো ছাড়িয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে, বিনা সোডাতেও দারুণ সুন্দর হয়। এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। লো ফ্লেমে রেখে আমি ভেজেছি, যার জন্য খুব বেশি লাল হয়নি, একদম হয়ে গেছে আমার। আমি এবার তুলে নেব। তুলে নিয়েছি। আবার দ্বিতীয়বার যেটা বানিয়েছিলাম সেটাও তেলে দিয়ে দিলাম। আর গ্যাসটাকে আমি প্রথমে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে তারপরে লো ফ্লেমে করে দেব। দিয়ে এরকম ভাবে ভেজে নিলেই হয়ে যাবে। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলোই আমি ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, এখন খুবই গরম। আওয়াজটা দেখুন কি সুন্দর হয়েছে, চায়ের সাথে দারুণ জমে যাবে। আর এর উপর থেকে আপনারা
একটু মশলা ছড়িয়ে খেয়ে নিতে পারেন, বিট লবণ ছড়িয়ে। আমি দিইনি যেহেতু স্টোর করা হবে। তো কেমন লাগলো আমার নিমকি রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।